গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় দেওয়া যাবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের 4 আসামি স্বীকারোক্তি, একজন রিমান্ডে। কারিগরি ত্রুটি সেরে উৎপাদনে ফিরল আদানি, সরবরাহ শুরু। ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলেছেন পুতিন। এবং প্রথম টি-20 নিউজিল্যান্ড 182 রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের। সকাল 9টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলা ঐতিহাসিক উলশি খালের পাড়ে পুনর্খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় 4 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় অপর আসামি ইসমাইল হোসেন জনিকে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যা 7টায় কুমিল্লা আমলি আদালত 6-এর বিচারক আবেদা সুলতানা এ নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক টিটু কুমার নাথ রাত 8:30টায় এ তথ্য নিশ্চিত করেছেন। টিটু কুমার নাথ বলেন, কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় গ্রেফতার 5 আসামিকে বিকেল 3:30টায় কুমিল্লা আমলি আদালত 6-এ হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক আবেদা সুলতানার কাছে প্রত্যেক আসামি 10 দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে বিচারক মামলার 2 নম্বর আসামি ইসমাইল হোসেন জনির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি 4 আসামি নিজেদের দোষ স্বীকার করে 164 ধারার জবানবন্দি দেন। পরে রাত 9টার পর 4 জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং ইসমাইল হোসেন জনিকে রিমান্ডের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 5 জনকে আটক করে কুমিল্লা র্যাব 11। ঢাকার আদালত পাড়ায় এক সময় ছিল টাইপরাইটারের রাজত্ব। সারি সারি মেশিন, ব্যস্ত টাইপিস্ট আর অপেক্ষমান মানুষ। আদালত পাড়ার ব্যস্ততার ভিড়ে এখন আর খুব একটা শোনা যায় না এই শব্দ। তবুও কোথাও কোথাও এখনও টিকে আছে একটি পুরনো টাইপরাইটার আর তাকে আঁকড়ে ধরে থাকা কিছু মানুষ। ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের পাশে একটি দোকানের সামনে বসে খসড়া কাগজ থেকে দলিলের শব্দ তুলছিলেন বিমান পাল। নিজের মনেই টাইপ করে যাচ্ছিলেন তিনি, যেন সময়ের সঙ্গে এক নীরব প্রতিযোগিতা। ডিজিটাল কম্পিউটারের দাপটে যখন পৃথিবী এগিয়ে চলছে দ্রুতগতিতে, তখনও ঢাকার আদালত পাড়ায় কিছু কোণে টিকে আছে এক অন্য সময়ের স্মৃতি, টাইপরাইটার। পুরনো এই যন্ত্রের খটখট শব্দ যেন জানিয়ে দেয় প্রযুক্তি ছোঁয়ারও কিছু ইতিহাস এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। এক সময় আদালত পাড়া ছিল টাইপিস্টদের দখলে। শতাধিক টাইপিস্টের ব্যস্ত পদার্চনায় মুখর থাকত এলাকা। মামলা মোকদ্দমার কাগজপত্র, দরখাস্ত কিংবা বিভিন্ন আইনি নথি টাইপ করতে তাদের ছিল দিনরাতের ব্যস্ততা। কিন্তু সময় বদলেছে। কম্পিউটার, প্রিন্টার আর ডিজিটাল ডকুমেন্টেশনের যুগে এই ভিড় আজ স্মৃতিমাত্র। এখন হাতে গোনা কয়েকজন টাইপিস্টই ধরে রেখেছেন এই পেশা। এখন কম্পিউটার এসে পড়ছে না, কম্পিউটারের জন্য কম আর কি। এটা যতদিন কোর্ট কাছারি আছে ততদিন চালান দেব। আমি আছি 15-20 বছর। যদিও কাজ কমেছে,
তবুও টাইপরাইটারের প্রয়োজন একবারে শেষ হয়ে যায়নি। সরকারি নির্দিষ্ট কিছু ফর্ম পূরণ, আদালতের সামনে নাম ঠিকানা টাইপ করা, স্ট্যাম্প পেপারে ভুল সংশোধন করে নতুন করে লেখা, এইসব কাজ এখনও এই যন্ত্রের ব্যবহার রয়েছে। এমনকি পুরনো দলিলের নকল তৈরির ক্ষেত্রেও অনেকে টাইপরাইটারের লেখাকেই বেশি গ্রহণযোগ্য মনে করেন। এই যে ম্যানুয়াল টাইপিংটা আমাদের কিছু কোডের ফর্ম আছে, যে ফর্মগুলো আসলে ডিজিটাল না, ফর্মগুলাই ফরম্যাটে। তবে বাস্তবতা কঠিন। টাইপরাইটারের যুগ যে প্রায় শেষ তা ভালোভাবে বুঝতে পারছেন টাইপিস্টরা। নতুন বা পুরনো কোনো টাইপরাইটার এখন সহজে পাওয়া যায় না। খুচরা যন্ত্রাংশ, কালি বা কার্বন পেপার সবই দুষ্প্রাপ্য। তবুও ভালোবাসা, অভ্যাস কিংবা জীবিকার তাগিদে এই পেশা আঁকড়ে ধরে আছেন তারা। মিস্ত্রি খুব কম, দু একজন, আর এই পার্সেরও অনেক দাম, রিবন পাওয়া যায় না, এইগুলি সংগ্রহ করা খুব কঠিন। সময়ের সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়, আবার অনেক কিছু বদলে যায় নতুন রূপে। কিন্তু টাইপরাইটারের এই খটখট শব্দ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির প্রতিটি ধাপই এক একটি ইতিহাস, যা কখনো পুরোপুরি মুছে যায় না। ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাকচির এর মধ্যে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার রাশিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন নিশ্চিত করেন যে মস্কো তেহরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। অন্যদিকে আরাকচি রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে। কারিগরি ত্রুটির কারণে গত 22 এপ্রিল বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের একটি ইউনিটের মেরামত কাজ শেষ হয়েছে। এরপর উৎপাদনে ফিরে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। সোমবার পিডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যা 7:04 থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বন্ধ হয়ে থাকা ইউনিটটি। অর্থাৎ 2টি ইউনিট থেকেই এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে গত 21 এপ্রিল আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে ইউনিটটির অন্তত 3 থেকে 5 দিন সময় লাগতে পারে বলে সে সময় জানানো হয়েছিল। এবারে খেলার খবর। বাংলাদেশের পিচে টি-20তে 183 রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তেও জয় শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে নিউজিল্যান্ডের 182 রান 18 ওভারেই টপকে গেছে বাংলাদেশ। 6 উইকেটের জয়, 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে লিটন দাসের দল। রান তাড়ায় নেমে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। প্রথম 5 ওভারে বিনা উইকেটেই তোলে 40 রান। তবে ষষ্ঠ ওভারে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। 15 বলে 17 রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ওপেনিং জুটি ভাঙে 41 রানে। 66 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর ঝোড়ো জুটি গড়েন তাওহিদ হৃদয় আর পারভেজ হোসেন ইমন। 28 বলে 57 রানের মারকুটে জুটিতে দলকে জয়ের মতো একটা অবস্থানে নিয়ে যান তারা। শেষ দিকে শামীম পাটোয়ারিও দলের জয়ে বড় অবদান রেখেছেন। 13 বলে তিনি 31 রান করেন 3টি বাউন্ডারি আর 2টি ছক্কায়। আগে ব্যাটিং করেন ক্যাটিনি ক্লার্ক ও ড্যান ক্লেবারের সমান 51 রানের ইনিংসে নিউজিল্যান্ডের বোর্ডে জমা হয়েছিল 6 উইকেটে 182 রান।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় দেওয়া যাবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী। কুমিল্লার কাস্টমস কর্মকর্তা খুনে 4 আসামির স্বীকারোক্তি, একজন রিমান্ডে। কারিগরি ত্রুটি সেরে উৎপাদনে ফিরল আদানির, সরবরাহ শুরু। ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলেছেন পুতিন। এবং প্রথম টি-20 নিউজিল্যান্ডের 182 রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।